একটা বান্ধবী আছে, কলেজ ফ্রেন্ড, সুন্দরী, খুব কিউট, খুব ইন্টেলিজেন্ট। ওর বাবা এখন ওর বয়ফ্রেন্ডকে ডেকেছে, ওর বাবার কাছে নিয়ে যাওয়ার জন্য একটা বয়ফ্রেন্ড চাই। একদম না, আই সেড নো। ভূমি! একদম না, না। আমরা দুজন দুজনকে ভালোবাসি। আমি ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। ক্রিশ, একটা কথা ছিল। তাড়াতাড়ি বলো, অনেক কাজ আছে। আমার না একটা বান্ধবী আছে, কলেজ ফ্রেন্ড, সুন্দরী, খুব কিউট, খুব ইন্টেলিজেন্ট, মনটাও ভালো। আমার এখন বিয়ে করার সময় নেই। আরে শোনো তো, ও খুব ইন্টেলিজেন্ট, আমেরিকায় যেতে চায় হায়ার স্টাডিজ এর জন্য। আরে আগে বলবে তো পয়সার দরকার। না। ও শিট, ওয়ালেট ক্যারি করছি না, তুমি দিয়ে দিও। হ্যাঁ, ক্রিশ, ওর বাবা ওর বিয়ে দিতে চায় গ্রামের কোনো এক ছেলের সাথে, সে নাকি আবার গুন্ডা। কাহানি মে টুইস্ট, এত সুন্দর গল্প। আরে এটাকে নিয়ে তো একটা ভালো বাংলা ছবি হতে পারে। দে শুড রাইট। হ্যাঁ, প্লিজ প্লিজ। ক্রিশ, ঠাট্টা করো না কিন্তু, মাঝখানে কথা কাটবে না। আগে শোনো, ওকে, বলো। বিয়েটা হলে কিন্তু করবে বলেছে, আর এই প্রবলেমটা থেকে বাঁচার জন্য ও নিজের বাবাকে বলেছে যে ওর কলকাতায় একটা বয়ফ্রেন্ড আছে। মালটা আমি চালু তো, ভীষণ স্মার্ট। এখানে তো চাপ আছে না। আবার কি? ওর বাবা এখন ওর বয়ফ্রেন্ডকে ডেকেছে, ওর বাবার কাছে নিয়ে যাওয়ার জন্য একটা বয়ফ্রেন্ড চাই। আচ্ছা, মুশকিল তো। এখন বয়ফ্রেন্ড কোথা থেকে পাবো? আর তাছাড়া আই ডোন্ট থিঙ্ক এরকম একটা মুরগি পাওয়া যাবে। প্লিজ। খুঁজবে কেন ক্রিশ? নো, নো, প্লিজ একদম না, আই সেড Please, নো। ভূমি! একদম না, না। শোনো, হ্যাঁ, আমার খুব ভয় লাগছে। এখন ভয় পেয়ে লাভ কি? বিয়ের আগে ভয় পেলে তবু কিছু লাভ হতো। এখন যেমন চলছে চলতে দাও। কিন্তু কিভাবে চলবো? সিম্পল। এখান থেকে ফিরে যাওয়ার পর তুমি কিছুদিন শিউর বাড়িতে থাকবে। আমি কয়েকটা দিন ভাইজির অফিসে কাজ করব। তারপর এক সপ্তাহ পরে ভাইজিকে গিয়ে বলবো, এক্সকিউজ মি ভাইজি, আই হ্যাভ গট এ জব ইন দুবাই এন্ড আই হ্যাভ টু লিভ দিস জব। তারপর রেজিগনেশন লেটারটা নিয়ে টেবিলে মার। তারপর তোমাকে নিয়ে সোজা দুবাই। এই যে ম্যাডাম, এই যা আবার রেগে গেল। বলছিলাম আপনাদের ওই সেক্সি মডেলের গাড়িটা চড়ে যান। এই নর্থ কলকাতার বনেদি বাড়ির মেয়ে, হেরিটেজ মেনটেন করতে হবে তো। এইভাবে রাস্তায় হেঁটে গেলে কি ভালো দেখায় বলুন? এই যে মিস মিস বিনুনি, হাঁপিয়ে গেছি। এই বিনুনি, বলুন না, এটা কি নর্থ কলকাতা স্টাইল? গাড়ি কিনে ফেলে রেখে এইভাবে বাসে ট্রামে করে ঘোরা। ওই গাড়িতে আমরা চড়ি না, তাতে আপনার খুব অসুবিধা হচ্ছে? হচ্ছে তো, এত বড় বনেদি বাড়ির মেয়ে, সে কিনা আর গাড়ি চড়ে না। ছি 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 ছি। না চড়ি না। ও, এইটাও বোধহয় নর্থ স্টাইল। নাকি আপনার ঘরে চাকররা ওই গাড়িটা ব্যবহার করে? নাকি আপনারা আরো দামি দামি গাড়ি ব্যবহার করেন? নাকি আপনার ঘরে খাটের তলায় সব দামি দামি গাড়িগুলো সাজানো গুছানো থাকে? নাকি আপনি চুপ করবেন? ওকে, আমাদের আর কোনো গাড়ি নেই, হুম আর ওই গাড়িতে চড়ার পয়সাও আমাদের নেই। হুম তেলের টাকা দেওয়ার সামর্থ্য জেঠুর আর নেই। হুম কিন্তু ওই গাড়িটাকে আমরা সবাই খুব ভালোবাসি, হুম অনেক স্মৃতি জড়িয়ে আছে, তাই বেচতেও পারিনি। হুম। সেই জন্যই নর্থ কলকাতার বনেদি বাড়ির মেয়ে হয়েও আমি রোজ ট্রামে বাসে যাতায়াত করি।
এবার যদি আপনি দয়া করে অনুমতি দেন আমি যাই, না হলে বাসটাও পাবো না। আমি কি আপনাকে আটকে রেখেছি নাকি, হ্যাঁ? নাকি যাবার রাস্তাটা দেখে দিতে হবে? হ্যাঁ? কুচি কুকি। ওর নাম মেঘনা। আমরা দুজন দুজনকে ভালোবাসি। আমি ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। টিনা কাম। আপনাদের সবাইকে সাক্ষী রেখে মেঘনাকে আর জীবনসঙ্গী হিসাবে বেছে নিই।